রাজকুমারের ভাগ্য। রাজপ্রাসাদের সকাল। সূর্য ওঠা, পাখির ডাক, ঢাক ঢোল বাজছে। এক দূর দেশের প্রাসাদে বাস করত এক দয়ালু ও সাহসী রাজকুমার। ছোটবেলা থেকেই সবার প্রিয় সে, কিন্তু রাজ্যের আকাশে এক অদ্ভুত ভবিষ্যৎবাণী ঘুরছিল। রাজকুমারের ভাগ্য নাকি সহজ নয়। রাজা ও রানী ছেলের মাথায় হাত বুলিয়ে বলেন, আমাদের সন্তান একদিন মহারাজা হবে, তবে তার আগে তাকে নিজের ভাগ্যের সাথে লড়াই করতে হবে। ভবিষ্যৎবক্তা বৃদ্ধার সাক্ষাৎ। একদিন প্রাসাদে আসে এক রহস্যময় বৃদ্ধা। হে রাজকুমার, তোমার সামনে তিনটি পরীক্ষা, তুমি সঠিক উত্তর দিতে পারলে রাজ্য রক্ষা পাবে, না পারলে রাজ্যের সব হারাবে। রাজকুমার বিস্মিত হয়ে, কি পরীক্ষা দিতে হবে মা? আমি ভয় পাই না। সাহস, জ্ঞান আর ভালোবাসা, এই তিন গুণের পরীক্ষা দিতে পারলে ভাগ্যের পরিবর্তন হবে। যাত্রার শুরু। রাজকুমার ঘোড়ায় চড়ে রওনা হয়। চারদিকে ঘন বন, অদ্ভুত শব্দ, বন্য পশুর ডাক। রাজকুমার জানত না সামনে কোন ধরনের বিপদ অপেক্ষা করছে। প্রথম পরীক্ষা, দানবের ধাঁধা। হঠাৎ বিশাল দানব এসে সামনে দাঁড়ায়। আমার ধাঁধার উত্তর দাও, না হলে তুমি এখানেই শেষ। ধাঁধা। আলোতে জন্ম নেয়, অন্ধকারে মিলিয়ে যায়, বলো সেটা কি? রাজকুমার কিছুক্ষণ ভেবে উত্তর দেয়, ছায়া। দানব গর্জন করে মিলিয়ে যায়। রাজকুমার প্রথম পরীক্ষায় জয়ী হল। বিশ্রাম ও ভাবনা। রাজকুমার নদীর ধারে বসে ভাবে, যদি প্রথম পরীক্ষায় এত কঠিন হয়, তবে বাকি দুটো কত ভয়ঙ্কর কঠিন হবে কে জানে। আকাশে পূর্ণিমার চাঁদ, পেছনে নেকড়ের ডাক, আবহ তৈরি। দ্বিতীয় পরীক্ষা, আগুনের নদী। রাজকুমার দেখে সামনে এক নদী, কিন্তু নদীর জল আগুনে জ্বলছে। ওপারে সোনার দরজা, যেটি রাজকুমারকে পার হতে হবে। তখনই এক জাদুকরী পাখি এসে বলে, রাজকুমার ভয় পেও না, আমার ডানায় ভর করে তোমাকে পার করে দেব। পাখির সাহায্যে সে নিরাপদে নদী পার হয়। অন্ধকার গুহার ভেতরে। রাজকুমার পৌঁছায় এক অন্ধকার গুহায়। চারদিকে অদ্ভুত প্রতিধ্বনি। এখানে তোমার সাহসের পরীক্ষা দিতে হবে। মশাল হাতে এগিয়ে যায় সে। তৃতীয় পরীক্ষা, মার ভয়। হঠাৎ রাজকুমার দেখে তার প্রিয় পিতার মূর্তি সামনে পড়ে কাঁদছে। মায়াবী পিতা, তুমি ব্যর্থ, তুমি আমার যোগ্য সন্তান নও। রাজকুমার ভেঙে পড়ে, কিন্তু পরে সাহস নিয়ে, না, আমি আমার বাবাকে ভালোবাসি, আমি কখনো ব্যর্থ হব না, আমাকে যোগ্য সন্তান হতেই হবে। সঙ্গে সঙ্গে মায়া ভেঙে যায়, গুহা আলোয় ভরে ওঠে। ভাগ্যের জয়। বৃদ্ধার সাধু আবার হাজির হয়ে বলে, অভিনন্দন রাজকুমার, তুমি জ্ঞান, সাহস আর ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এখন তুমি শুধু রাজকুমার নও, প্রকৃত রাজা। আকাশে আলো ছড়িয়ে পড়ে। প্রাসাদে ফেরা। রাজকুমার রাজ্যে ফিরে আসে। মানুষ উল্লাসে চিৎকার করে, জয়, রাজকুমারের জয়। রাজা তাকে সিংহাসনে বসিয়ে বলেন, আজ থেকে তুমি আমাদের রক্ষাকর্তা। রাজকুমার হাসি মুখে বলে, ভাগ্যকে জয় করার একমাত্র পথ সাহস, ভালোবাসা আর সত্য। ভালো থাকবেন প্রিয় দর্শক।